এই শুভ মুহূর্তে বালবীরের সমস্ত শক্তিগুলো তাকে আবারও ফেরত দিতে আদেশ দিচ্ছি। এখন সব শেষে এই সমস্ত শক্তি ছাড়াও আমি তোমাকে এক নতুন শক্তি প্রদান করতে চাই, যার নাম হলো চুম্বকীয় শক্তি। এটা বালবীরকে আক্রমণ করার কোনো চক্রান্ত নয় তো? আমার কাছ থেকে আমার পরিলোকের রাজত্ব ছিনিয়ে নিয়েছিল যে রানী পরী, প্রজাপতি হয়ে উড়ে গেছে। মেহের, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মানব, আমি ঠিক আছি, কিন্তু তুই এত জোরে কেন চিল্লাচ্ছিলিস? মেহের, তুইও তো আমার সঙ্গে চিৎকার করলি, তাই না? কি হয়েছে? আমি খারাপ স্বপ্ন দেখেছি। আমিও। আচ্ছা, কি দেখলি? মেহের, স্বপ্ন কি আর মনে থাকে নাকি? মেহের, তুই কি দেখেছিস? স্বপ্ন কি মনে থাকে নাকি? মেহের, মানব, আমার শুধু মনে আছে যে আমি খুব খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল। মেহের, তুই টেনশন নিস না, এটা তো শুধু একটা স্বপ্নই ছিল। চল, আমরা এই খারাপ স্বপ্নটাকে ভালো স্বপ্ন বানানোর জন্য আবার শুয়ে পড়ি। গুড নাইট। গুড নাইট। এতদিন তো টিভিতে আর খবরের কাগজে বাজে খবর আসতো, এখন তো স্বপ্নেতেও বাজে খবর আসছে। মহেশের বাবা, কোথায় তুমি? আরে আমি এখানে। এখানে এখানে তো আমি আছি। কোথায় তুমি? কোথায়? দেখতে পাচ্ছি না তো। কোথায় কোথায় উধাও হয়ে গেলে নাকি? আরে আমি এখানে। কোথায়? আরে 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 এখানে নিচে কেন চলে এলে? তোমার চিৎকার শুনে। আরে ভাগ্য ভালো আমি তোমার চিৎকার শুনে যে ওপরে চলে গেলাম না। এত জোরে কেউ চিৎকার করে? এই এই এই, সাবধানে সাবধানে। আরে তুমি চিৎকার করলে কেন? লরি। লরি? আরে এইভাবে ঘুমের ঘোরে লরি চালালে না ঘুমন্ত লোক আর উঠবে না। লরি মানে হচ্ছে ক্ষমা করে দিও। আরে সরি বলো, সরি বলো, ওটাকে সরি বলে। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। আমি কি করব? আমি চেঁচালাম কারণ স্বপ্নে আমি ভয় পেয়েছিলাম, তাই। কাকে দেখে? তোমায়। হ্যাঁ, মানে তুমি তো বলো যে স্বপ্ন মনে থাকে নাকি। হ্যাঁ হ্যাঁ। চলো উঠে এসো, আমি তোমাকে সেলফ করছি। সেলফ? আরে সেলফ নয়, হেল্প। হেল্প, সেলফ মানে আমি নিজে। ওই সেম টু সেম। এক মিনিট। এসো এসো এসো। হ্যাঁ। আরে বাবা, আরে দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ। হে ভগবান, ধন্যবাদ ভগবান, এটা ঠিক আছে। থ্যাংক ইউ। আরে আমি তোমাকে নয়, কলসিকে বলছি। কস্তুরী। আরে আমি এখানে। হ্যাঁ,
তুমি ভুলে গেলে আমার বাবা যখন হরিদ্বারে গিয়েছিল তখন এনেছিলেন। আমার বাবার এটা শেষ স্মৃতি। আরে এই কলসি তোমার স্বামীর শেষ স্মৃতি হয়ে যাবে। না না, দাঁড়াও দাঁড়াও, আমি বের করছি। হ্যাঁ, 1 মিনিট। বের করো, বের করছি। করো। হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ, বের বের করো করছি। এটাকে। বেরোচ্ছে না তো, কি করব? মহেশ, বৌমা, আরে বাচ্চারা। টানো। বালবীর, তুমি এভাবে পরাজয় স্বীকার করে বসো না, কারণ রানীপুরী না থাকায় আমাদের সকলের দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে গেল। বালবীর, আমরা সবাই দুঃখী, কিন্তু এই সময়টা আমাদের শত্রুদের খোঁজা উচিত আর আর এই পরিলোককে বাঁচানো উচিত। কিন্তু রানীপুরী ছাড়া আমরা এমন যেন আমরা জীবিত তো আছি, কিন্তু আমাদের প্রাণ নেই। কিন্তু তাও আমরা আমাদের সমস্ত শক্তি একত্রিত করে এই সময় আমাদের শত্রুর সাথে লড়াই করার কথা ভাবা উচিত। না বিদ্যুৎ পরি, আর আমি ভাববো না, বরং যে আমাদের কাছ থেকে আমাদের রানীপরীকে কেড়ে নিয়েছে তাকে খুঁজে উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো। তাহলে আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ে ওই খারাপ শক্তিটাকে খোঁজা উচিত। ওই যে ভয়ানক লোকের সীমা, শুধু একবার আমি ভয়ানক লোকে পৌঁছে যাই, তারপর ওখানে আমার সম্মানের সঙ্গীত বাজবে। ছল ছলালালা, ছল ছলালা ছল। মনে হয় পরীরা আমাকে ভয়ানক লোকে ঢুকতে দেবে না বলে সুরক্ষা কবচ লাগিয়ে দিয়েছে। কেশপরি, কোন শক্তি পরিলোকের উত্তর সীমা থেকে আমার বানানো সুরক্ষা কবচ ভেদ করে বাইরে যাওয়ার চেষ্টা করছে। এটা নিশ্চয়ই ওই খারাপ শক্তি হবে যে রানীপরীকে আঘাত করেছিল। এবার সেই অশুভ শক্তি এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। আমি এক্ষুনি তাকে ধরে নিয়ে এখানে আসছি। আরে ঠিক মতো দেখে চলতে পারো না? এই সুরক্ষা কবচ ভেদ করে ভয়ানক লোকে যাওয়া অসম্ভব। এটা একটা নমুনা কি করে হবে আমার তৈরি সেনা? আরে করতে পারেন না একটা কাজ যতক্ষণ না আমি আসছি? ছলপরি, আপনার কাছে কি আর একটা প্রাণঘাতক অস্ত্র হবে না? না গোবা গোবা ছেড়ে দাও, শুধু একটা ভুলের জন্য শেষ করবে ছলপুরিকে? না না, শেষ তো আমি তোমাকে করব। তোবা আরে তোবা। গোবা গোবা, বন্ধ করো তোমরা দুজনে ঝগড়া, আর আমাকে এখান থেকে পালানোর রাস্তা বের করতে দাও। ভাবো ছলপরি, ভাবো কোনো নতুন ধুন, ভাবো এমন কোনো ধুন যাতে করে আমি আমার সুরের মতো আরাম করে ভয়ানক লোকে চলে যাব। কিন্তু পরীরা যদি আমাকে একবার বন্দি বানিয়ে নেয়, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে। পালাও! কেশপুরীর ভয়ানক বিনুনি ধরে ফেলার আগে পালাও গোবা গোবা, পালাও! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
তো এই সে যে রানীপুরীকে শেষ করার কার্য সম্পন্ন করেছে। শুভ কাজ, তাই না রাগী? হ্যাঁ জেদি। যেভাবে তুমি আমাদের কাছ থেকে রানীপুরীকে কেড়ে নিয়েছো, সেইভাবেই আমি তোমার প্রাণ কেড়ে নেব। আজকে তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আরে মহেশ, বৌমা, বাচ্চারা, রকি, তাড়াতাড়ি আয়। মহেশ, মহেশ, তাড়াতাড়ি আয়। কি হলো মা? বাবা, এত রাতে মাথায় কলসি ঢুকিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? আরে তুমি যদি অন্ধকার চাইছিলে তাহলে লাইট অফ করতে, মাথায় কলসি ঢুকিয়েছো আরে কেন? নিজে থেকে আমি মাথায় কলসি ঢোকাইনি, এটা মাথায় এসে পড়েছে। এই দেখেছো? আরে দাদু, লোকে তো মুখে চাদর চাপা দিয়ে শোয়, তাহলে তুমি এই কলসি চাপা দিয়ে কেন শুয়েছিলে? আরে এই কলসি আমি মাথায় ঢোকাইনি, কলসি মাথায় এসে পড়েছে। আরে বাবা, দাদু, তুমি কেন মাথায় কলসি দিয়ে ঘুরছো? কোথায় মহেশ? কোথায় আয়? এদিকে বাবা, আমি এদিকে। আরে মেহের কোথায়? মেহের, মেহের এইদিকে। আরে কেউ বলো, এই কলসি আমি পড়িনি, এই কলসি আলমারি থেকে মাথায় এসে পড়েছে। এইবার আর দ্বিতীয়বার কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা, কলসি একদম ঠিক আছে। আরে বাপরে, একটা কাজ করো, তুমি এখানে বসে পড়ো, চুপচাপ বসে পড়ো। হ্যাঁ, শান্তি করে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, ভালো হয়েছে, কিছু হয়নি। থ্যাংক ইউ। কলসির বাবা, আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আরে এখন তো কিছু হয়নি, যদি এই কলসি গলা থেকে না বের করি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু হয়ে যাবে। আরে বার করো, বের করে দাও। আরে এটাকে বের করো। এই দেখো দেখো। আরে আমার মাথায় কলসি ঢুকে আছে। মহেশ, তুই কিছু দেখতে পাচ্ছিস না? সরি বাবা। আরে বাবা, তুমি মাথায় কলসি কেন পড়েছো? বাবা, বাবা, এখন কেমন লাগছে তোমার? খুব ভালো। হ্যাঁ, যাক, এক কাজ কর, তুইও তোর মাথায় একটা কলসি ঢুকে নে। হ্যাঁ বাবা। হ্যাঁ, আরে আমি কখন থেকে বলছি এটাকে বাইরে বার কর, বাইরে বার কর। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা সব এখানে দাঁড়াও, আমি বাবাকে বাইরে নিয়ে যাচ্ছি। কলসির ভেতরে মুখটা আছে তো, ফ্রেশ এয়ার চাই, ফ্রেশ এয়ার। এসো বাবা। মহেশ, মাথা কলসি থেকে বাইরে বের কর। কলসিটাকে বাইরে বার করতে হবে। তার মানে বাবা বাবা, মাথা তো তোমার কলসির মধ্যে আছে, তাহলে তুমি দাদাকে কেন মাথা বার করতে বলছো? সরি বাবা, সরি। এই রকি কাকু, দাদু বাবাকে বলছে যেন কলসি থেকে দাদুর মাথাটা বের করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি হাতুড়ি নিয়ে আসছি ভাঙবার কি জন্য। আমার মাথা? না না বাবা, কলসি কলসি। হ্যাঁ হ্যাঁ, এই কলসি আমার বাবার শেষ স্মৃতি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমরা একটা কাজ করি, আমরা দাদুকে টেনে বের করি। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। রকি, ওই দিক দিয়ে আয়। বাবা, দাঁড়িয়ে পড়ো। এদিকে, আমার দিকে, আমার দিকে। এদিকে, রকি, পেছনে দাঁড়া। এইদিকে। এই রকি, কি করছিস তুই? আমি কিচ্ছু করিনি। এভাবে কাজ হবে না। হ্যাঁ, আমরা টিম বানাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, চলে এসো, চলে এসো, যাও যাও, চলে এসো। হ্যাঁ, ঠিক আছে, মানব বাবা, দাঁড়িয়ে যাও। হ্যাঁ, আমরা টিম করে আমরা টানবো। হ্যাঁ, নাও দম লাগিয়ে। না না বাবা, দাদা দাদা, কি করে হবে? এবার কি হবে? কি করে বের হবে আমার কলসি? ছলপুরি,
আজ তোমার জন্য রানীপুরী আমাদের থেকে দূরে চলে গেছেন। ভুল। ভুল নয়, ঠিক। আমরা জানি তোমারই আঘাতের ফলে রানীপরি আমাদের থেকে দূরে চলে গেছে। না, আমি তো আমার অস্ত্রের ধুন বালবীরের ওপর বাজিয়েছিলাম, কিন্তু তোমাদের আদরে রানীপরি বালবীরকে বাঁচানোর জন্য আমার অস্ত্রের সামনে চলে এলো আর প্রজাপতি হয়ে গেল। ছলপরি, এবার তো তুমি নিঃশেষ হবে। আর আমরা সবাই মিলে তোমাকে এমন শিক্ষা দেব যে অন্য কোনো খারাপ শক্তি সাহসী হবে না পরিলোকের দিকে খারাপ চোখে দেখার। ছলের সুরকে বাধা তোমাদের হাতের বাইরে, পরীরা। তোমরা সব পরীরা আমাকে কিচ্ছু করতে পারবে না। ছলপরি, অনেক কথা হয়ে গেছে, এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে নাও। স দিয়ে শাস্তি নয়, সরগম গাইবে এই ছলপরি, আর তোমরা সবাই আমার সরগমে হারিয়ে যাবে। সেটার বিচারও এক্ষুনি হয়ে যাবে। ছলপরি কেশপুরীকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে, এক্ষুনি ওকে আটকাতে হবে আমাদের। ছলপরি ভয়ানক লোকের দিকে যাচ্ছে, আমাদের ওর পিছনে যাওয়া উচিত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ওরে বাপরে, এ কি হলো? টিভি চালু হয়ে গেছে। আরে রিমোটের উপর আমি বসে পড়েছি। আরে বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে যা। এই রিমোটটাও তো কাজ করছে না। কতবার বলেছি রিমোট চেঞ্জ করো, চেঞ্জ করো। নিজে থেকেই গিয়ে বন্ধ করতে হবে। আরে উফ, বন্ধ হয়ে গেছে। সুইচ, তেল শেষ হয়ে গেল। মানে এখানে বাচ্চাদের ঘর, এদিকে বাথরুম। পারফেক্ট। তাহলে যাই বাথরুম। এদিকে বাচ্চাদের ঘর আর এদিকে বাথরুম। কি করছো তুমি? আরে বাথরুমে ব্রাশ করবো না তো রুটি সেঁকবো। যদি তুমি চাও তাহলে রুটি সেঁকতে পারো। তুমি বাথরুমে নয়, কিচেনে দাঁড়িয়ে আছো। কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছ নিজেই বুঝতে পারছো না। আজ সকালে পায়রাদেরকে খাবার দিচ্ছিলাম, কোনো পায়রা আসছিল না। পরে জানতে পারলাম তুমি পাশে দাঁড়িয়ে আছো। একদম খেতে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়ার মতো লাগছে। কষ্টরে সাবধানে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে তোমাকে নয়, কালই আমি চায়ের আর চিনির কৌটো নতুন কিনেছি, ওটা ভেঙে যাবে। কস্তুরী, তুমি যাও এখান থেকে, আমি তোমার জন্য চা বানাচ্ছি। হ্যাঁ যাও। একটু ফ্ল্যাট। আরে ফ্ল্যাট কি? লেফট। হ্যাঁ ওটাই, সেম টু সেম ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ। এই ছলপরি বিদ্যুৎ পরি তৈরি করে সুরক্ষা কবচ ভেদ করলো কি করে? এটা তো অসম্ভব। না গালপরি, এটা সম্ভব। ছলপরি সুরক্ষা কবচ এই জন্য ভাঙতে পেরেছে কারণ ওর সাথে কেশপরি ছিল। আর আমাদের বানানো কবচ আমাদের আটকায় না। তাহলে ঠিক আছে, ও যখন ভয়ানক লোকে গেছে তাহলে আমি ওর সঙ্গেই যাব, আর ওখানে গিয়ে ওকে নিঃশেষ করব। ও শুধু আমাদের কাছ থেকে রানীপরীকেই কেড়ে নেয়নি, বরং আজকে আমারই সামনে আমার মাকেও নিয়ে গেছে ও। আর এই ভুলটার জন্যই আমার হাতেই ওর নিঃশেষ নিশ্চিত।